ডালহৌসি চত্বরে আজকে তোমাদেরকে 4টে খাবারের দোকানের সন্ধান দেব। তার মধ্যে একটা মিষ্টির দোকানও থাকছে। প্রথমেই যে দুটো দোকানের কথা তোমাদের বলবো, তার মধ্যে একটা দোকানে পাওয়া যাচ্ছিল গরম গরম পরোটা, নানপুরি, ঘুগনি, আলুর দম, সাথে ডিম কষাও কিন্তু পাওয়া যাচ্ছিল। আমি নিয়ে নিয়েছিলাম পরোটা, নানপুরি, তার সাথে নিয়ে নিয়েছিলাম ঘুগনি আর আলুর দম। ওনারা কিন্তু একটা আচার আর স্যালাডও এই সমস্ত কিছুর সাথে সার্ভ করেছিলেন। আলুর দমটা ভীষণই লাইট ছিল, তেল কম দেওয়া, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর পরোটাটাও একদম হালকা তেলে ভাজা। আর নানপুরি আর ঘুগনির তরকারিটাও কিন্তু আমার খেতে ভীষণই ভালো লেগেছে। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই ধরনের খাবার তোমরা কিন্তু ডালহৌসি চত্বরে এই দোকান থেকে খেয়ে নিতে পারো। ঠিক পাশের দোকানেই পাওয়া যাচ্ছিল লিট্টি চোখা। ছাতুর পুর ভরা গরম গরম এই লিট্টি চোখা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আর আমাদেরকে এই লিট্টি চোখাগুলো কিন্তু বেশ ঘিয়ের মধ্যে ডুবিয়ে কেটে তার উপর থেকে গ্রিন চাটনি, টমেটোর চাটনি, আলু চোখা আর লঙ্কার আচার দিয়ে এই দাদা সার্ভ করেছিলেন। মাত্র 20 টাকা পড়েছিল এই দুটো লিট্টি চোখার। ঝাল ঝাল এই লিট্টি চোখা খেতে আমার তো ভীষণ ভালো লেগেছিল। গ্রিন চাটনি আর টমেটোর চাটনির সাথে এই লিট্টি চোখা জাস্ট জমে গিয়েছিল। মুখে দেওয়ার পরে একটু জোয়ানো পড়ছিল। খুব ভালো লেগেছে আমার লিট্টি চোখাটা খেতে। তাছাড়াও এই দোকানে কিন্তু ছাতুর শরবতও পাওয়া যায়। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বিট লবণ, লেবুর রস টস দিয়ে এরকম সুন্দরভাবে একটা ছাতুর শরবত বানিয়ে দিয়েছিল, যেটা আমার ভাই সেদিনকে খেয়েছিল। এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। ছাতুর শরবতটা খেতেও কিন্তু খুব ভালো ছিল। আর তোমাদেরকে বলে রাখি, লিট্টি চোখা আর নানপুরি পরোটার দোকান দুটোই কিন্তু একেবারে পাশাপাশি। আপনার দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? কটা থেকে রাত্রে 8টা। দুটো দোকানই রয়েছে ডালহৌসি ইন্ডিয়া পোস্টের ঠিক উল্টো দিকে। এবার তোমাদেরকে আরো দুটো খাবারের দোকানের সন্ধান দেবো, যেখানে একটা কিন্তু খিচুড়ির দোকান। গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ির সাথে এখানে আমের চাটনি, মিক্স ভেজ একটা তরকারি সার্ভ করেছিল, তার সাথে ছিল পাঁপড় আর বেগুনিও। আর এই খিচুড়ির প্লেটটার দাম পড়েছিল 50 টাকা। মিক্স ভেজের সাথে খিচুড়িটা খেতে আমার তো অসাধারণ লেগেছে। বেগুনিটাও কিন্তু খুব ভালো ছিল, পাঁপড় ভাজাটাও বেশ ভালো। আমার কিন্তু এই প্লেটটা খেতে খিচুড়ি দারুণ লেগেছে অ্যাজ আ প্রাইস। দোকানে কিন্তু লাঞ্চ টাইমে ভীষণভাবে ভিড়ও হয়। আর এই দোকানের পাশেই ছিল একটা মিষ্টির দোকান, যেখানে কিন্তু প্রচুর ভ্যারাইটির মিষ্টি পাওয়া যাচ্ছে। প্রথমেই নিয়ে নিয়েছিলাম ছানার পায়েস আর সর ভাজা। আমার কিন্তু ছানার পায়েসটা এক্সিলেন্ট লেগেছে, সর ভাজাটাও কিন্তু দুর্দান্ত ছিল। এরপরে খেয়েছিলাম রসগোল্লা আর শান্তিভোগ। দুটো মিষ্টি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এখানকার প্রত্যেকটা মিষ্টির কোয়ালিটি টেস্ট আমার ভালো লেগেছে। আর এই দুটো দোকানে রয়েছে গ্লিন্ডার ভবনের ঠিক পাশে। ইজিলি তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিও।